আমার সাথে 21 তারিখ শনিবারে সকাল তো 7টা নাগাদ সুনামুড়া থেকে আইতেছিলাম। সকাল 7টা বাজে তখন বিশালগড় তো কলেজ রোডের সামনে তখন আমাদেরকে সাব ইন্সপেক্টর বাণিজ্য রিয়াং আমরা গাড়িটা আটকাই আমাদেরকে চাপাতা বাগানের সিবাত যেতাম কইছে। আমি চাপাতা বাগানের সিবাত গেছি। যাওয়ার পরে আমরা কইতেছে এই আমরা চেকিং করছে, চেকিং করে সেটা কিছুই পাই নাই। তারপরে গাড়ি চেকিং দিছে, গাড়ির ভিতরে আমরা কিছু বোল্ট আছিল, বোল্ট অর্নামেন্ট, তারপরে এগুলা দেখে সেটা তারপরে কইতেছে এটি কি এর গোল। তারপরে আমরা কইতেছি এটি আমরা বাড়ির ফ্যামিলি গোল, আমার ভাই অসুস্থ, ফাইনাল স্পট ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। বাইরের চিকিৎসার জন্য এই অর্নামেন্টস গুলা আমরা বেচা আমরা বাইরে বহিরাজ্যে চিকিৎসার উদ্দেশ্যে লয়ে যাবো। তারপরে তারা কইতেছে না না তোমরা এমনি ছেড়ে দেওয়া যেত না। তারপরে আমরা থানাত লয়ে গেছে। থানাত যাওয়ার পর আমরা গাড়ির ভিতরে আমরা স্বর্ণটি আসিল। তারপর আমরা গাড়িটা সিসিটিভির সামনেই রাখানি হয়েছে। প্রথম রাখা আমরা ভিতরে লয়ে গেছে, আমরা ভিতরে নিয়ে বসায় রাখছে। বসায় রাখানোর পরে এরপরে আমরা বসে গেছি, কইছে বড় স্যারের লগে কথা কইব, বড় স্যারে কইলে আমরা তারপরে ছেড়ে দিব। এরপরে বড় স্যার আইছে, বড় স্যার এসেরা আমরা জিজ্ঞেস করতেছে, কইতেছে তাড়াতাড়ি বাঘ দিয়ালা অর্ধেক অর্ধেক বাঘ হইব। এরপরে আমরা কইছি না আমরা কি 2 নম্বরের জিনিস নি, এটা 2 নম্বরের জিনিস হলে না আমরা বাঘ দিতাম, আমরা তো 1 নম্বরের জিনিস, এটা আমরা কে লেগে আমরা বাঘ দিতাম। তারপরে হ্যাঁ আমরা কইতাছে নইলে কিন্তু তোর NDPS মামলা দিয়া দেবো, তোর ভিতরে ঢুকাই দেবো। তারপরে আমরা কইতেছি আমরা কি লেগে এরকম করবেন এই সেই। তারপরে আমরা বইয়ে রয়েছি, আমরা লোক আর কোনো তারা কেউ আয় না, কথাবার্তা কর না। আর সুপ্রদিন দেব একজন ওসি আছে, সাব ইন্সপেক্টর, হ্যাঁ কইতেছে তারা কিন্তু অন্য ভালো আছে, তারা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক দেয়ালা তারা ছেড়ে দেবো। এরপরে নাহলে কিন্তু একবারে সব লয়ে যাবো গা, এই কথা আবার কইতেছে। এরপরে আমরা কিতা করবো, আমরা বইয়ে রয়েছি। বইয়ের পরে আমরা কইতাছে সন্ধ্যার সময় এই তো মনে করেন 4টা বাজে, এরকম টাইমে আমরা লয়ে গেছে ইতানো হসপিটাল লয়ে গেছে। হসপিটাল নিয়ে আমরা মেডিকেল করাই আনছে। তারপরে আমরা কইতেছে যাইগা তাড়াতাড়ি ভাগ। এরপরে আমরা যাইতাম গা কইছে, কারণ আমরা হতাছি। এরপরে মনে করেন আমার বক্তব্য হইলো তারা সিসিটিভির টিকা কে লেগে গাড়িটা তারা যেন ক্যারাম বোর্ড খেলে ওইখানে সরাইয়া রাখছে। তারপরে গাড়ির ভিতরে গাড়ির দরজা কেন খোলা, আমরা তো গাড়ি লক খুলে তার কাছে চাবি দিয়ে দিছি। গাড়ির লক খুললে তোরা স্বর্ণটি যাইয়া দেখি, আমরা যখন ছেড়ে দিছে স্বর্ণটি নাই। তো আমার বক্তব্য হইল কেন স্বর্ণটি তারা আমরা গাড়ির যেহেতু তারা চেকিং দিব বা আমরা গাড়ি ঢুকবো, তারা আমরা সামনেই তো ঢুকবো, তারা আমরা সামনে ঢুকে নাই। তারপরে আমরা অনুপস্থিতিতে তারা আমরা গাড়ি খুলছে, গাড়ি খুললে স্বর্ণগুলা সরাইছে। তারপরে বিজয় দাস, তারপরে বাণিজ্য রিয়াং, তার সুপ্রদীপ দেব, তারা এই কাজটা করছে, আমরা গাড়ি থেকে স্বর্ণগুলা সরাইছে। এখন আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মুখ্যমন্ত্রী যেতে এই আমরা গরিব মানুষ, এইটার যেতে আমরা সুষ্ঠু বিচার চাই। বড় বড় যেহেতু ওসি আছে তারা যাতে আমরা এই কেসটা দেখে। আমার আবেদন, আমরা সর্বপ্রথম সুনামুড়া থানায় গেছিলাম, যাই সেরা তাপস দাসের কাছে গেছি। তাপস দাসে আমরা কেসটা রায় নাই, আমরা কইছে এটা আমার এরিয়া না, বিশালগড় আমার এরিয়া না, এটা এই বিশালগড়ের ওসির সাথে কথা বলো। আমি কই স্যার উনি তো আমাদের মালগুলো চুরি করছে, যে আমরা ওনার কাছে কেস নিয়ে গেলে আমরা তো উল্টা আমরা ফাঁসাই দিব না, তুমি যাইতে পারো। তারপর আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে SP অফিস, বিশ্রামগঞ্জ SP অফিসে আমি করছি, পোস্ট অফিসের মাধ্যমে লেটার পাঠাইছি। এখন অবধি কোনো রেসপন্স পাই নাই। তো এই কারণে আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি যে আমরা গরিব মানুষ, আমরা এই এটা সুস্থ বিচার চাই।
যাতে মুখ্যমন্ত্রী আমাদেরকে এই সুস্থ বিষয়টা করে দেয়। আপনাদের কাছে যে গোলটা নিয়ে গেছে